আজ আমি আর মা চলে এসেছি মামার বাড়িতে একটু তত্ত্ব সাজাতে। কি ভাবছো, আমার মামার বাড়িতে কার আবার বিয়ে লাগলো, তাই তো? গো, এখন আর মামার বাড়িতে কারোর বিয়ে হওয়ার চান্স নেই। আমার মামারা অলরেডি বিবাহিত এবং তাদের বড় বড় ছেলে মিলে। আর যে বাকি ছিল আমার দিদি, তার অলরেডি বিয়ে ডান। আমার ভাই আর বোন তারা খুবই ছোট, তাই তাদের বিয়ে হতে এখনও প্রায় 5-6 বছর বাকি। জানি এবার আমার দিকেই তোমরা তীরটা ঘোরাবে, না না, আমার বিয়ে করতেও দেরি আছে। তাহলে এবার বলি আমি কার জন্য তত্ত্ব সাজাচ্ছি। এটা ছিল আমার দিদির সাধের তত্ত্ব। একটু ফল মূল, নতুন শাড়ি, আলতা, সিঁদুর, মিষ্টি, দই এই সব দিয়ে আমরা সাজিয়ে দিয়েছিলাম দিদির সাধের তত্ত্বটা। ঠিক এরকমভাবে দিদির বিয়ের তত্ত্বগুলো আমরা নিজেরাই ঘরে 6 মাস আগে থেকে সাজাতে শুরু করেছিলাম। সত্যি দিন তো কত তাড়াতাড়ি কেটে যায়, তাই না? আজ দিদির বিয়ের প্রায় 4 বছর বাদে ঠিক ওরই জন্য আবার তত্ত্ব সাজাচ্ছি। কিন্তু উপলক্ষ ছিল এইবারে আমাদের নতুন সদস্য। দিদির সাধের জন্য তত্ত্ব সাজাতে গিয়ে সেই পুরনো বিয়ের দিনগুলোর কথা খুব মনে পড়ে যাচ্ছিল, কারণ সেই টাইমে ছিল লকডাউন, প্রায় সবাই আমরা বাড়িতে বসা, তাই জন্য আমরা সময়ও পেয়েছিলাম প্রচুর প্রস্তুতির জন্য। আমার মামার বাড়ি জয়েন্ট ফ্যামিলি, 3 মামা একসাথে থাকে, বড় মামা, ছোট মামা, মেজো মামা, তাই মজাও অনেক বেশি হয়। কারণে অকারণে যখনই আমরা আড্ডা মারতে বসি, হঠাৎই করে হাসির ফোয়ারা ওঠে, আর পাড়ার চারপাশের লোকজন চমকে ওঠে, ভাবে এদের বাড়িতে কোনো বড়সড় অনুষ্ঠান হচ্ছে। না না, ব্যাপারটা সেরকম কিছুই হয় না, জাস্ট একটা হাসি ঠাট্টা। ফলের ট্রেটা হয়েছিল অন্য ট্রের থেকে অপেক্ষাকৃত ভারী, তাই জন্য এটা আমি উঁচু করে ধরেছিলাম, মা নিচে থেকে সেলোটেপটা আটকাচ্ছে যাতে ফলের সেটগুলো ঠিকঠাক থাকে। এই যে দেখো, তত্ত্ব সাজানো কমপ্লিট, 10-15 মিনিটের মধ্যেই হয়ে গেছিল। কারণ এইবারে দিদির বিয়ের মতো অত বেশি তত্ত্ব ছিল না, ছিল আমাদের 4টে তত্ত্বর ট্রে, একটা ফলের ঝুড়ি, একটা মিষ্টি, একটা ড্রাই ফ্রুটস, আর একটা শাড়ি, আর সাথে আলতা সিঁদুর। পরের দিন সকালবেলা স্নান টান করে আমি সকালবেলায় চলে গেছিলাম দিদির বাড়িতে। ওখানে ওর সাধের জন্য ওই বেবি শাওয়ারের ব্যাকগ্রাউন্ডটা তৈরি করার ছিল। আর দেখো, দিদিকে সাজানোর জন্য শর্মিষ্ঠা চলে এসেছে। ও আমার কাছে পার্লারের মেয়ে নয়, ও আমার খুবই আপন একজন বন্ধু। দিদির বাড়ির ওইদিকে কাজ মিটিয়ে আবার আমি মামার বাড়ি চলে এসেছি, আর এখান থেকে মা, মাইয়া, বোন সবার সাথে আবার তত্ত্ব নিয়ে চলে গেছিলাম দিদির বাড়িতে। এই যে এই ব্যাকগ্রাউন্ডটা সাজাবার জন্যই আমি আর ভাই সকালবেলা চলে এসেছিলাম এখানে। আমি, ভাই আর সাথে ছিল দাদা ভাই, মানে আমার জামাইবাবু কিশলয়দার দাদা। আমরা 3জন মিলেই এভাবে একটু ডেকোরেট করলাম। আর এখানে দেখো, দিদি রেডি হয়ে গেছে, খুবই সুন্দর সাজিয়েছে শর্মিষ্ঠা। আমরা সবাই মিলে সেটাই শর্মিষ্ঠার সাথে ডিসকাস করছিলাম। আসলে ওর কাছে সেজে সেজে আমাদের এরকমই হয়েছে, ওর কাজ ছাড়া খুব একটা আমরা কাউকে ভরসা করতে পারি না। আচ্ছা, তোমরা বলো তো, দুপুরবেলা স্বাদের অনুষ্ঠানের জন্য আমার দিদির এই লুকটা কেমন হয়েছিল? আর এখানে দেখো, নিচে আমার দিদির শাশুড়ি আর দিদির শ্বশুরবাড়ির সমস্ত লোকজন মিলে খাবারের জায়গাটা কি সুন্দরভাবে অ্যারেঞ্জ করে নিয়েছে। আর পাশে ছিল দিদিকে আশীর্বাদ করার জন্য ধান, দুব্য, আলতা সিঁদুর আর একটা প্রদীপ। সাধের সময় অনুযায়ী আমার দিদি খেতে বসে গেছিল, কিন্তু তার আগে দিদির শাশুড়ি মা দিদিকে আশীর্বাদ করে নিচ্ছিল। আর পেছনে যে আন্টিটাকে দেখছো, ওটা হলো আমার দিদির মামি শাশুড়ি। আমার দিদির শ্বশুরবাড়ির তরফ থেকেই এই সাজটা আয়োজন করা হয়েছে। দিদির সিঁথিতে সিঁদুর ছুঁয়ে, হাতে আলতা দিয়ে, মুখে 3বার মধু ছুঁয়ে, মাথায় ধান দুব্য দিয়ে দিদির শাশুড়ি মানে আমাদের জেঠিমা রিচুয়ালসটাকে কমপ্লিট করছে।
এরপর আমার বড় মাইয়া মানে আমার দিদির মা ধান দুব্য দিয়ে দিদিকে আশীর্বাদ করে নিচ্ছিল। আজকের দিনে নাকি এই ঘরে ছেলেদের আসা বারণ, কিন্তু আমার মনে হয় জীবনের সবচেয়ে বড় অবদান বাবা বা তার স্বামীর পাশে থাকাই যায়। এই সব নিয়মের সত্যিই কোনো মানে হয় না, কারণ বাবা মা আর স্বামী ছাড়া একটা মেয়ের জীবন কখনোই পূর্ণ হতে পারে না। আজকের মতো স্পেশাল দিনটা তো বটেই। এরপর এক এক করে আমার ছোট মাইমা, আমার মেজ মাইমা, আমার মা দিদিকে আশীর্বাদ করে মুখে একটু পায়েস খাইয়ে দিচ্ছিল। It helps the speaker lead his audience into the scene he described by creating an imaginary picture. Usually it's something এখন যাকে দেখছো দিদিকে আশীর্বাদ করতে যাচ্ছে, এটা হলো আমার ছোট দিদা। আমার দিদা তখন ভাইয়ের ছেলের বিয়ের জন্য জয়পুরে ছিল, তাই ছোট দিদাই আশীর্বাদ করলো। এরপর আমরা সাধের সেই রিচুয়ালসটা পালন করব, যেটা থেকে আমরা গেস করতে পারবো যে আগত আমাদের নতুন সদস্য হি অর শি, মানে মেল না ফিমেল। এইসব রিচুয়ালসের পর আমরা বোনেরা কিছু ছবি তুলে নিচ্ছিলাম। তারপর আমার দিদি বসে গেছিল খেতে, কারণ সত্যি সেই দিনে অনেক বেলা হয়ে গেছিলো সমস্ত রিচুয়ালস মেটাতে, তাই জন্য আর দেরি না করে দিদিকে বলা হয়েছিল যে চটপট খেয়ে নিতে। দেন আমরাও চলে এসেছিলাম খেয়ে নেওয়ার জন্য দিদিদের শ্বশুরবাড়ির ছাদে। ওখানে আজকের জন্য খাওয়ার অ্যারেঞ্জমেন্টটা করা রয়েছে। আর এই দেখো আমার দিদির ছাদ বাগান। বিয়ের পরে আমার দিদি যখন এই বাড়িতে আসে তখন তার একটা নতুন নেশা গজায়, সেটা হলো এই গাছের। এই গাছ পরিচর্যা করতে ও খুবই ভালোবাসে, কিন্তু এখন ওর একটু একটু মন খারাপ করছে, কারণ বেশ কয়েকদিন হলো ও ছাদে বেশি ওঠানামা করতে পারছে না। আর যখন আমাদের বেবি চলে আসবে তখন ও হয়তো আরও বেশি ভালো করে দেখতে পাবে না বা সময় দিতে পারবে না। আমার দিদির যখন বিয়ে হয়েছিল তখন কিন্তু আমি জমিয়ে খেতে পারিনি, তাই দিদির বিয়ের অ্যানিভার্সারি আর স্বাদে আমি কিন্তু জমিয়ে খেয়েছি। প্রত্যেকটা রান্নাই হয়েছিল জাস্ট অসাধারণ। খাওয়ার দাওয়ার খেয়ে খানিক রেস্ট নিয়ে তারপর এই দিনটাকে শেষ করেছিলাম। তোমাদের সাথে শেয়ার করে নিলাম আজকের দিনের কয়েকটা বিশেষ মুহূর্তের ছবি। রাধের দিন তো গেল, কিন্তু আমার দিদির কোল আলো করে কে এলো সেটা জানতে হলে পরের ব্লগে চোখ রেখো।